হাই এন্টারপ্রেনার্স, আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ইতিমধ্যে অনেকে আছেন যারা আমার কয়েকটি ভিডিও দেখে ফেলেছেন। তো আজকে মেইনলি আমরা কথা বলবো আমাদের ডেভেলপ করা কমার্স গার্ড প্রো প্লাগইনটি সম্পর্কে। ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছি প্লাগইন সম্পর্কে। তো আপনারা অনেকে আছেন যারা প্লাগইনটি দেখে আপনাদের মতামত প্রকাশ করেছেন এবং আপনাদের অনেক পরামর্শ ছিল। আমরা সেই সকল পরামর্শ নিয়ে কাজ করেছি এবং একটা ফাইনাল ভার্সন আমরা লঞ্চ করতে চলেছি। সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ই-কমার্স উদ্যোক্তা রয়েছেন, তাদের যারা ইনিশিয়ালি বিজনেস স্টার্ট করবেন, তাদের ক্ষেত্রে প্রথমত যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে ফেক অর্ডার এবং হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। সো ফেক অর্ডার একটা কমন প্রবলেম। ফেক অর্ডার থেকে রেহাই পেতে মার্কেটে ইতিমধ্যে প্রচুর সলিউশনস রয়েছে এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা একটা সার্ভার কিনতে হচ্ছে এবং মান্থলি সাবস্ক্রিপশন বেসে সার্ভারটার জন্য আপনাকে খরচ করতে হচ্ছে। আপনি যদি step.io থেকে সার্ভারটা পারচেস করেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম $20 প্রতি মাসে খরচ করতে হচ্ছে। বাট আমরা এমন একটা সলিউশন লঞ্চ করেছি যেখানে আপনাকে সার্ভারের জন্য 1 পয়সাও খরচ করতে হবে না। শুধুমাত্র আপনি প্লাগইনটা পারচেস করবেন, ইনস্টল করবেন এবং হচ্ছে আপনি সার্ভার সাইড ট্র্যাকিং স্টার্ট করে দিবেন। আর এছাড়াও প্লাগইনসের যে সকল ফিচার্স রয়েছে, আমি সকল ফিচার্স নিয়ে ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে আমি যদিও এই প্লাগইনটি সম্পর্কে অনেক আলোচনা করেছি, তারপর আজকে একটা যেহেতু ইনিশিয়াল ফাইনাল একটা ভার্সন আমরা আপনাদেরকে প্রোভাইড করছি, সো দ্যাটস ওয়াই আমি প্লাগইনের A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং বর্তমানে যেই প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি, এই প্রাইসে পুরো মার্কেট চ্যালেঞ্জ। এই প্রাইসে লাইফ টাইম এবং আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করার সুবিধা কোনো প্লাগইনে কিন্তু আপনি পাচ্ছেন না। তো ম্যাক্সিমামই যত সলিউশন রয়েছে মার্কেটের, সকল সলিউশনগুলা মান্থলি সাবস্ক্রিপশন বেস সার্ভিসটি তারা প্রোভাইড করছে। তো চলুন আর কথা না বাড়িয়ে প্লাগইনের ফিচারগুলো দেখে নিই এবং আপনি কিভাবে উপকৃত হবেন সে সম্পর্কে জেনে নিই। লেটস স্টার্ট ইট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি ইতিমধ্যে আমাদের nextdigitalbd.shop এর ওয়েবসাইটে চলে এসেছি এবং আপনাদের ভিজিট করার সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো। তো এখানে আসলে আপনি পুরো ব্যাপারটি পড়ে নিতে পারবেন এবং এখানে ইনস্ট্রাকশন একটি ভিডিও দেওয়া রয়েছে। এটা আমার কমার্স গার্ড নিয়ে পূর্ববর্তী একটা ভিডিও আমি এখানে দিয়ে রেখেছি। পরবর্তীতে হয়তো ভিডিওটা আপডেট করা হবে। প্লাগইনতে যে সকল ফিচার রয়েছে, এই ফিচার্সগুলা এখানে খুবই সামান্য কিছু ফিচার্স উল্লেখ করা রয়েছে। বাট আপনি যখন আমি ডিপলি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হতে পারে। তো কাইন্ডলি যারা আসলে আগ্রহী আছেন, তো অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। সো প্রথমেই এখানে উল্লেখ করা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, অর্ডার ফ্লো ট্র্যাকিং, ইনকমপ্লিট অর্ডার। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেক অর্ডার, ফেক রিপিটেড অর্ডার ব্লক, ফোন নাম্বার ব্লক, আইপি ব্লক, ইটিসি এবং আপনি আরো একটি চমৎকার ফিচার রয়েছে যেটা হচ্ছে কাস্টম ইভেন্ট সেটআপ। এছাড়াও আরো ইন্টারেস্টিং কিছু ফিচার্স আমরা রেখেছি। সেই সম্পর্কে আমি পুরোটা আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আপনি পেজটি ভিজিট করলে আপনি কিছুটা বুঝতে পারবেন। সো পেজটি ভিজিট করলে আপনি একটু পড়ে দেখলে বুঝতে পারবেন এবং বর্তমানে আমরা প্লাগইনের যে স্পেশাল একটা অফার মূল্য রেখেছি সেটা হচ্ছে মাত্র ৳999। সো এটা আমরা ইনক্রিজ করার চিন্তা ভাবনা করছি। তবে ইনক্রিজ করার আগেই আপনারা যাদের আসলে প্রয়োজন তারা পারচেজ করে নিতে পারেন। এবং এটা হচ্ছে আমাদের মূলত মেইন প্লাগইনস এটা হচ্ছে আমাদের কমার্স গার্ড প্রো এবং বর্তমানে আমরা এই প্লাগইনের সাথে আরো একটি প্লাগইন দিয়েছি। এটাও আমাদের ডেভেলপ করা। সেটা হচ্ছে অর্ডার ইমেজ কলাম। এইটাও আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এটা ফিচারটা ব্যবহার করবেন বা এটা আসলে সুবিধাটা কি। এবং এখানে খুবই সিম্পল, আপনারা নাম, নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনি জাস্ট পারচেজ করে ফেলতে পারবেন। এবং নাম, নাম্বার, ইমেইল অ্যাড্রেসটা মাস্ট বি খুবই ইম্পোর্টেন্ট। এটা এখানে যে ইমেইল অ্যাড্রেসটি আপনি দিবেন সেই ইমেইল অ্যাড্রেসে কিন্তু আপনার আ পারচেজ লিঙ্ক বা হচ্ছে প্লাগইনের লিঙ্কটি অটোমেটিক্যালি চলে যাবে। সো এখানে যদিও ম্যানুয়াল পেমেন্ট রয়েছে এবং হচ্ছে আমাদের নিজস্ব গেটওয়ে পেমেন্ট রয়েছে। এখানে আপনি nextpay.gateway এটাতে পেমেন্ট করলে অটোমেটিক্যালি ডিরেক্ট চলে যাবে। কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট পারচেজ করলে পেমেন্ট কমপ্লিট করলে অটোমেটিক্যালি আপনার মেইলে ডাউনলোড লিঙ্ক চলে যাবে। আর যদি ম্যানুয়াল পেমেন্ট করেন সেক্ষেত্রে আমরা ভেরিফাই করার পরে আপনার পারচেজ লিঙ্কটা যাবে। ভেরি সিম্পল। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি এখন প্লাগইনস এর ফিচারগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাই। তো আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে প্লাগইনটি ইতিমধ্যে অ্যাক্টিভ করা রয়েছে। আমি তারপর আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। সো প্লাগইনটি পারচেজ করার পরে আপনি আপনার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে আসবেন এবং ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসার পরে আপনি সরাসরি চলে আসবেন প্লাগইন সেকশনে। প্লাগইন সেকশন থেকে আপনি চলে আসবেন এড প্লাগইনস অপশনে। সো এড প্লাগইনস অপশনে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস হয়ে যাবে। সেখান থেকে আপনি এড প্লাগইনস যে অপশনটি রয়েছে উপরে সেই অপশনটিতে ক্লিক করবেন এবং আপলোড প্লাগইন অপশনে ক্লিক করবেন। আপলোড প্লাগইন থেকে আপনি জাস্ট এখান থেকে প্লাগইনের ফাইলটা আপলোড করে ইনস্টল করে দিবেন। তাহলে আপনার কাজ শেষ। এখন চলে আসবে আপনার প্লাগইনের সেটআপটা। তো প্লাগইনটা আপনি যখন ইনস্টল করা হয়ে যাবে,
তখন আপনি এখানে ৩ টে অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে অর্ডার ব্লক, একটা হচ্ছে স্মার্ট পিক্সেল এবং হচ্ছে অ্যাবান্ডন কার্ট। তো আমি প্রথমে চলে যাচ্ছি অর্ডার ব্লক সেকশনে। অর্ডার ব্লকে আপনি ২ টা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে অর্ডার ব্লক সেকশন আর একটা হচ্ছে আপনার ব্লক লিস্ট। সো ব্লক লিস্টগুলা আসলে ফেক রিপিটেড অর্ডার হবে। সেগুলা আসলে ব্লক লিস্টে অটোমেটিক্যালি এড হবে। এটা আপনি চাইলে দেখতে পারবেন এবং আপনি চাইলে ম্যানুয়ালিও এড করতে পারবেন। আমি পুরোটাই দেখাবো। আমি প্রথমে চলে যাচ্ছি অর্ডার ব্লক সেকশনে। অর্ডার ব্লক সেকশনে আসার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি শো হয়ে যাবে এবং সেখান থেকে আপনি ব্লক ডিউরেশন সেট করতে পারবেন। আপনি কত সময়ের জন্য ব্লক করতে চাচ্ছেন আপনার কাস্টমারকে, সেই টাইমটা আপনি এখানে দিয়ে দিবেন এবং এবং এটা আপনি কোন ইউনিটে চাচ্ছেন, এটাকে আপনি ৫, যদি আপনি এখানে ৫ এবং এখানে মিনিট সিলেক্ট করেন তাহলে এটা ৫ মিনিট হবে। এখানে ৩ টা অপশন রয়েছে মিনিট, আওয়ার্স অ্যান্ড ডেজ। সো আপনি এই ব্যাপারটা পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা পপআপ মেসেজ রয়েছে। পপআপ মেসেজটা কি আমি একটু পরেই দেখাচ্ছি এবং এখানে পপআপ মেসেজটা দেখতে পাচ্ছেন। এখানে ৫ মিনিট আমি এখানে দিকে যেহেতু আসলে এখানে ডিউরেশনটা ৫ মিনিটস দেওয়া রয়েছে, এই কারণে আমি এখানে বাংলায় লিখেছি যে ৫ মিনিট। আপনি চাইলে এটা বাংলা ইংরেজি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা হচ্ছে শো ব্লক ডিউরেশন ইন পপআপ। এই জিনিসটা কি এটাও আমরা একটু পরে দেখব। সো এখানে বাকি সেটিংস গুলা রয়েছে যেরকম পপআপ অ্যাপিয়ারেন্স থেকে আপনি পপআপের ডিজাইনটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সো এখানে বর্তমানে যে ডিজাইনটা রয়েছে, সো আমি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ব্র্যান্ডিং অনুসারে আমি কালারগুলো করেছি। আপনি আপনার মতো করে কালারগুলাকে পরিবর্তন করতে পারবেন। পপআপ বাটনের টেক্সট পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ সবকিছুই পরিবর্তন করতে পারবেন। তো চলুন আমরা একটা অর্ডার করে দেখা যাক যে এটা কিভাবে কাজ করে। সো আমি অন্য একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং অন্য একটি ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। এখন আমি যে কাজটি করব, যেহেতু ইতিমধ্যে আমাদের ৫ মিনিট অর্ডার ব্লক রয়েছে, সেক্ষেত্রে আমরা চেক করব যে এটা আসলে কতটুকু কার্যকর হচ্ছে। সো আমি যে কাজটি করলাম, আমি এখানে একটা প্লাগইনস আমি বাই করার চেষ্টা করে দেখি। আমি বাই নাও অপশনে ক্লিক করেছি। পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে বিলিং ডিটেইলস দিতে হবে। সো আমি এখানে ডেমো সব নাম নাম্বারগুলা দিয়ে দিচ্ছি। এখানে আরো একটা মজার ব্যাপার দেখাবো। ওকে, নাম, নাম্বার, ইমেইল আমি দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এখান থেকে এগুলা যেহেতু আমি টেস্ট করছি, সো টেস্ট পেমেন্ট দিলাম। এরপরে আমি প্লেস অর্ডারে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন প্লেস অর্ডারে ক্লিক করার পরে একটু লোড নিবে। চেকআউটটা কিন্তু হয়ে গেছে। এটা অর্ডার রিসিভড হয়ে গেছে। এখনই আমাদের অর্ডার সাকসেস এর পেজটা দেখাবে। দেখতে পাচ্ছেন অর্ডার সাকসেস এর পেজে আমরা চলে আসছি। এখন আমরা আরেকটা কাজ করব। এখন আমরা যেহেতু আমাদের ব্লক ডিউরেশনটা ৫ মিনিট রয়েছে, সেক্ষেত্রে আমরা আরেকবার একটু অর্ডার করে দেখব। আরেকটা প্রোডাক্ট আমরা অর্ডার করব এই ৫ মিনিট ডিউরেশনের ভিতরে। দেখা যাক যে আসলে ব্লকটা কিভাবে হয়, হ্যাঁ? সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। অন্য একটা প্রোডাক্ট আমি পারচেজ করি। ওকে, আমি চ্যাটি প্রো ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আমরা বাই নাও অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমি আ বাই নাও অপশনে অর্থাৎ চেকআউট পেজে আসার পরপরই আমাকে একটা পপআপ দেখাচ্ছে এবং লেখা আছে আপনি ইতিমধ্যে একটি অর্ডার করেছেন। অনুগ্রহ করে ৫ মিনিট পরে আবার চেষ্টা করুন এবং ব্লকের মেয়াদটা এখানে দেখাচ্ছে। আ এখানে দেখাচ্ছে যে ৪ মিনিটস ৫ সেকেন্ডস। আমি যদি ব্রাউজার থেকে বের হয়ে যাই বা আমি ব্রাউজারটা কেটেও দিই, তারপরেও আমি যদি ৫ মিনিটের ভিতরে এসে আবার চেষ্টা করি অর্ডার করার, তাহলেও আমাকে সেই কতক্ষণ সময় বাকি আছে সেই সময়টা কিন্তু এখানে দেখাবে। তো এটা অটোমেটিক্যালি চলতে থাকবে, ঠিক আছে? এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ঠিক আছে বাটন। আমরা যদি একটু ড্যাশবোর্ডে চলে আসি, দেখতে পাচ্ছেন পপ আপ বাটন টেক্সট এখানে ঠিক আছে নামে ঠিক আছে লেখা রয়েছে। সেই ঠিক আছেটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এই টেক্সটটা পরিবর্তন করতে পারবেন এবং ঠিক আছেতে যদি ক্লিক করা হয় তাহলে এটাকে হোম পেজে নিয়ে আসবে। রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে আসবে। সো আমি ৫ মিনিটের ভিতর যতবার অর্ডার করার চেষ্টা করি না কেন, এটা কিন্তু আমাকে বারবার ব্লক করে দিবে। আমাকে চেক আউট করতে দিবে না। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনি আপনার যেটা প্রয়োজন হবে, আপনার যদি মনে হয় যে ২ ঘন্টা পরে, ৩ ঘন্টা পরে বা হচ্ছে আপনি ১ দিন পরে আবার পারচেজ করতে পারবে, এরকম কোনো লিমিট আপনি দিতে চান, সেইভাবে আপনি লিমিটটা সেট করতে পারবেন। সো এবং আপনি চাইলে ব্লক মেয়াদ যেই লেখাটা দেখাচ্ছে, অনেক সময় আছে যে আমরা চাই যে এইটা যাতে ইউজার না দেখুক। এটাও যদি আমরা চেয়ে থাকি বা আপনার যদি ইচ্ছা হয় যে আপনার কাস্টমার যদি এইটা না দেখতে পারে, তাহলে আপনি চাইলে যে কাজটি করবেন এটাকে অফ করে দিতে পারবেন। সেটা হচ্ছে শো পপআপ ডিউরেশন ইন পপআপ। এটা জাস্ট আপনি ডিসেবল করে দিবেন। অর্থাৎ চেক মার্কটা উঠিয়ে আপনি সেভ চেঞ্জেস করবেন। তাহলে কিন্তু এটা পপআপটা দেখা যাবে না। আমি সেভ চেঞ্জেস করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এইজন্য বললাম যে ভিডিওটা একটু বড় হবে। পুরো প্লাগইনের যতগুলা ফিচারস রয়েছে আমি সবগুলা দেখানোর চেষ্টা করব। সো সেভ চেঞ্জেস হয়ে গেছে। সেভ চেঞ্জেস হয়ে যাওয়ার পরে আমি আবারও চলে যাচ্ছি ওয়েবসাইটে এবং এখানে এসে আমি ঠিক আছেতে ক্লিক করলাম। এখন কিন্তু আমাকে পপআপের যে ডিউরেশনটা সেটা দেখাচ্ছিল। এখন আমি আরেকটা অর্ডার করার চেষ্টা করি। ওকে, আমি আরেকটা প্রোডাক্টে আমি পারচেজ করার চেষ্টা করলাম। বাই নাও অপশনে ক্লিক করলাম। দেখা যাক এবার আমাকে ব্লক ডিউরেশনটা দেখায় কিনা। সো একটু অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন চেকআউট পেজে চলে আসছে এবং এখানে আমাকে শুধুমাত্র আমার টেক্সটটা দেখাচ্ছে, বাট এখানে ব্লক ডিউরেশন সেই লেখাটা কিন্তু দেখাচ্ছে না। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ব্লক
করবেন আপনার ইউজারকে বা কাস্টমারকে যারা আসলে বারবার অর্ডার করে আপনাকে বিরক্ত করে। তো এতগুলা ফেক অর্ডার রেসিস্ট করার বা ঠেকানোর বা হচ্ছে রেহাই পাওয়ার উপায় বা ফাংশন এখানে এড করা আছে। আপনি জাস্ট অবাক হবেন। সো হোয়াটএভার আমরা এটা এখন চলুন আমরা অন্য একটা ফিচার দেখি। দেখতে পাচ্ছেন আমি আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমি চলে আসবো ব্লক লিস্ট সেকশনে। ইতিমধ্যে কিন্তু আমরা কয়েকবার ব্লক খেয়েছি। সো দেখা যাক যে ব্লক লিস্টে সেই ডাটাগুলো এসেছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লক হয়েছে ২ টা বা যদিও এটা আগের একটা ব্লক উপরে আমরা দেখতে পাচ্ছি। এটা অন্য আগে একটা ব্লক আমি টেস্ট করেছিলাম। সো দ্যাটস ওয়াই এখানে একটা দেখাচ্ছে। আর বর্তমানে আমরা যে ব্লকটা খেলাম, এই যে ব্লকটা এখানে দেখাচ্ছে। সো সোর্সটাও আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অটো সোর্স। অর্থাৎ হচ্ছে অটোমেটিক্যালি যখন চেকআউট পেজ থেকে কেউ ব্লক হবে তখন সেই অটো সোর্সটা দেখাবে হচ্ছে অটো। এবং আপনি যদি নিচে দেখতে পাচ্ছেন এড ম্যানুয়াল ব্লক, আপনি যদি এখান থেকে কোনো একটা আইপি সিলেক্ট করে বা ফোন নাম্বার সিলেক্ট করে যেকোনো আপনি যে আইপি, ইমেইল, ফোন যেকোনো একটা জানলেই আপনি ব্লক করতে পারবেন। এবং এক্সপায়ার ডেটটা আপনি এখান থেকে বা হচ্ছে সময় দিয়ে তারিখ দিয়ে আপনি সেট করে দিতে পারবেন। সো আমি সাপোজ এখানে একটা ব্লক এড করলাম যেমন এড ম্যানুয়াল ব্লকে ক্লিক করলাম ইনফরমেশন গুলা দিয়ে। সো দেখতে পারবো যে এখানে একটা ব্লক লিস্ট চলে আসবে, যে ব্লক লিস্ট আমরা যেটা মাত্র ব্লক করলাম সেই লিস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং সোর্সটা দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল দেখাচ্ছে। এবং চাইলে এটাকে আমরা এডিট করতে পারবো এবং চাইলে আমরা এটাকে ডিলিট করতে পারবো। আর এছাড়াও আরো একটা মজার আমি ব্যাপার দেখাবো এখন, সেটা হচ্ছে আগের ভিডিওগুলো আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন শুধুমাত্র এখানে সিএসভি এক্সপোর্ট করার অপশন ছিল, ইম্পোর্ট করার অপশন ছিল না। তো আমরা এটা যুক্ত করেছি। তো আমি এখন একটা কাজ করছি, আমি এই ব্লক লিস্টটা আমি এক্সপোর্ট করে দেখাচ্ছি। সো আমি এক্সপোর্টে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। একটা সিএসভি ফাইল ডাউনলোড হবে। সিএসভি ফাইলটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। সো যে কাজটি করব এখন, আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমি এই ব্লক লিস্টগুলা ডিলিট করে দিব। আ দেখতে পাচ্ছেন আমি ব্লক লিস্টগুলা ডিলিট করে দিয়েছি। আমি ২ টা মাত্র আ আ ডাটা ডিলিট করেছি। এখানে আরেকটি ডাটা রয়েছে। এই একটা ডাটা রাখার কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে একটা সিএসভি ফাইল এক্সপোর্ট করেছি। আমরা এখন সেই ফাইলটাকে আমরা আপলোড করে দেখব। আমি আপলোড করার পরে আপনাদেরকে পুরো ব্যাপারটা বলছি। সো আমি ডাউনলোড সেকশনে গিয়ে আমি সিএসভি ফাইলটাকে সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে কি ইম্পোর্ট সিএসভি তে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমরা আপলোড করার পরে এখানে আ লেখা আসছে একটা, সো এখানে একটা নোটিফিকেশন এসেছে যে 2 নিউ ব্লকস ইম্পোর্টেড ফ্রম সিএসভি এবং হচ্ছে লেখা আছে ডুপ্লিকেটস স্কিপড। ঠিক আছে? যদিও এখানে দেখাচ্ছে ২ টা, আমরা একটু রিলোড করলে এখানে আমরা ডাটা দেখতে পারবো। ৩ টা ডাটাই চলে আসছে। সো আপনাদেরকে যেটা দেখালাম যে আপনার যদি কোনো ডাটা ডুপ্লিকেট থাকে যেটা আসলে ইতিমধ্যে আপনার লিস্টে রয়েছে এবং পরবর্তীতে আপনি আবারও এক্সপোর্ট করেছেন, তখন সেই ডাটাটা সেখানে আসবে না। ডুপ্লিকেটটা এখানে মিসিং হয়ে যাবে বা ডুপ্লিকেটটা চলে যাবে। সো দেখতে পাচ্ছেন কমপ্লিট আবার আগের মতো ডাটাগুলো চলে আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন ইম্পোর্ট এবং এক্সপোর্ট। আপনি চাইলে আপনার একটা ওয়েবসাইট থেকে আপনি এক্সপোর্ট করে অন্য ওয়েবসাইটে আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন। অর্ডার ব্লকের ফিচার্সটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলে যাচ্ছি মেইন আরেকটা পার্টে, সেটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। এবং সার্ভার সাইড ট্র্যাকিং এ যাওয়ার আগে এটা বলি যে আপনার এই ডাটাগুলা 6 আওয়ার্স পর আপনার অটোমেটিক্যালি এই ডাটাগুলা মানে অটো যে সোর্সটা আছে এই অটো সোর্সটা রিমুভ হয়ে যাবে। এবং ব্লক আনটিল দেখতে পাচ্ছেন এটা যখনই আসলে যে টাইম অনুযায়ী আপনি ব্লক করবেন সেই টাইম অনুযায়ী এটা আ আনব্লক হয়ে যাবে। সেটা আপনারা ইতিমধ্যে ওয়েবসাইটের ইন্টারফেসেই দেখেছেন। তবে এই যে ডাটাটা এটা কিন্তু 6 আওয়ার্স পর অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে যাতে আসলে আপনার ডাটাবেসটা ক্লিয়ার থাকে এবং ওয়েবসাইটটা স্লো না হয়ে যায়। তবে ম্যানুয়াল যে ব্লকগুলা দেখতে পারবেন সেই ম্যানুয়ালগুলা যে এখানে ডেটটা দেওয়া থাকবে সেই ডেটের পরে অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে। এখন চলে আসছি আ সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে স্মার্ট পিক্সেল। স্মার্ট পিক্সেল এর ১ম এ আমি স্মার্ট পিক্সেল এর সেটিংসটাতে চলে যাচ্ছি। স্মার্ট পিক্সেল এর সেটিংস এ আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। সেখানে আপনার সেটিংস গুলা করা খুবই ইজি, একদম ইউজার ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি আমরা। এখানে আপনার পিক্সেল আইডি দিতে হবে এবং হচ্ছে আপনার অ্যাক্সেস টোকেনটা দিতে হবে। তাহলে আপনার হয়ে যাবে। এরপর আপনি সেভ চেঞ্জেস করলে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটা হয়ে যাবে। অনেক সহজ না? একদম ইজিলি যাতে সেটআপ করতে পারেন। আপনার ডেভেলপারের সেরকম প্রয়োজন হবে না আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আরো একটা ইন্টারেস্টিং অপশন রয়েছে সেটা হচ্ছে অর্ডার ফ্লো কন্ট্রোল। অর্ডার ফ্লো কন্ট্রোলটা খুবই ইন্টারেস্টিং। এটা আপনাকে ফেক অর্ডারের জন্য যে খরচটা হইতো সেই খরচ থেকে আপনাকে বাঁচাবে এবং ফেক অর্ডার আপনার পিক্সেলে যাওয়া থেকে ঠেকাবে। সো পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেইন করছি। তো ১ম এ আমি পিক্সেল আইডি এবং অ্যাক্সেস টোকেনটা দিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে লাইভ টেস্ট করে দেখাবো যে এটা আসলে কতটুকু কার্যকর হচ্ছে। সো ইতিমধ্যে বিগত যারা ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন যে এটা কিভাবে কাজ করে। হোয়াটএভার আমি সরাসরি Facebook এর ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছেন আমি আমাদের নেক্সট ডিজিটাল ভিডি যে সে পিক্সেলে আমি চলে আসছি এবং পিক্সেলে আসার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো টেস্ট ইভেন্টে। তো টেস্ট ইভেন্টে যাওয়ার আগে যেহেতু আপনাকে এখানে সেটিংস গুলো করতে হবে, যেরকম পিক্সেল আইডি এবং অ্যাক্সেস টোকেনটা এটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। পিক্সেল আইডি হচ্ছে আপনার যে আইডিটা এখানে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনার পিক্সেল আইডি। আমি এটাকে সরাসরি কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। এবং অ্যাক্সেস টোকেনটা কোথায় পাবেন? অ্যাক্সেস টোকেনটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে সেটিংস এ। সেটিংস থেকে আপনাকে একটু স্ক্রল ডাউন করতে হবে। সো
একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটি অপশন রয়েছে। সো যে জেনারেট অ্যাক্সেস টোকেন অপশনে ক্লিক করবেন এবং জেনারেট অ্যাক্সেস টোকেন এই অপশনে আবারও ক্লিক করবেন। এরপরে যে অ্যাক্সেস টোকেনটা জেনারেট হবে এটাকে জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। আমি সরাসরি যে অ্যাক্সেস টোকেন যে অপশন রয়েছে অ্যাক্সেস টোকেনে পেস্ট করে দিচ্ছি এবং অ্যাক্সেস টোকেনে পেস্ট করার পরে আমি জাস্ট এখানে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করলে এখানে সেটিং সেভ সাকসেসফুলি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিংটা এনেবল হয়ে গেল এবং এটা শুধুমাত্র সার্ভার সাইড ট্র্যাকিংই আমরা করব। আমরা এখানে ব্রাউজার সাইড ট্র্যাকিং করব না। এটার আরো একটা বেনিফিট রয়েছে। এর ফলে দেখা যাবে যে আমাদের যে পিক্সেলটা রয়েছে সেই পিক্সেলটা কিন্তু আমাদের কাস্টমার বা হচ্ছে আদার্স বা হচ্ছে কোনো কম্পিটিটর সেই পিক্সেলটা কিন্তু খুঁজে পাবে না। এখানে যে পিক্সেল আইডি আছে অনেকে আছে যারা আসলে একটু দুষ্টু আপনার কম্পিটিটর, তারা কিন্তু আপনার এই পিক্সেল আইডিটা নিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে ডাবল অর্ডার চলে আসতে পারে এবং হচ্ছে আপনার পিক্সেলে ভুলভাল ডাটা চলে আসতে পারে। সো এটা হচ্ছে আরেকটা সিকিউরিটি আ আপনার পিক্সেলটাকে সেভ করার জন্য। বাট আপনি যদি জিটিএম দিয়ে করেন সেক্ষেত্রে জিটিএম বা হচ্ছে পিক্সেলিও সাইট এই ধরনের যদি প্লাগইন বা হচ্ছে টুলস ইউজ করেন তাহলে কিন্তু আপনার ব্রাউজার সাইট এবং সার্ভার সাইড ট্র্যাকিং ২ টাই করবেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার পিক্সেলটা কিন্তু পিক্সেল হেল্পার থেকে দেখা যাবে। সো বলতে পারেন এটা আমাদের জন্য আমাদের প্লাগইন ইউজ করলে এটা একটা আপনার সিকিউরিটি থাকবে। এক্সট্রা একটা সিকিউরিটি থাকবে। এরপরে আপনি চাইলে আপনি যদি ল্যান্ডিং পেজের জন্য আলাদা, আলাদা আপনি ডাটা সেট তৈরি করেন এবং সেই ডাটা সেট বিশেষ করে আপনি যদি ডাটা সেট তৈরি করেন, বিশেষ করে আপনি যদি বিভিন্ন ভ্যারিয়েশন এর প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেরকম আপনি যদি ফ্যাশন আইটেম নিয়ে কাজ করছেন, আবার হচ্ছে আপনি অর্গানিক ফুড নিয়েও কাজ করছেন। সো ২ টা অডিয়েন্স তো আসলে সেম টাইপের অডিয়েন্স হবে না। তো আপনি যদি একটা পিক্সেলের ভিতরে ২ টা অডিয়েন্সের ডাটা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যখন আপনি ক্যাম্পেইন করবেন, তখন ক্যাম্পেইনের রেজাল্টটা কিন্তু খুব বেশি একটা ভালো পারফর্ম করবে না। সো দ্যাটস ওয়াই আমরা মাল্টিপল পিক্সেল অপশন রেখেছি। আপনি চাইলে একটা প্লাগইনের ভিতরে আপনি মাল্টিপল পিক্সেল এড করে আপনি ডাটাগুলাকে ট্র্যাক করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এড পিক্সেল অপশন। এখানে আপনি চাইলে ইচ্ছামতো আপনার যতগুলা প্রয়োজন হবে আপনি জাস্ট মাল্টিপল পিক্সেল এড করে, করে আপনি কাজ করতে পারবেন। সো সেম সিম্পল ওয়েতে আপনি জাস্ট পিক্সেল আইডি এবং অ্যাক্সেস টোকেনটা দিয়ে আপনি সেভ চেঞ্জেস করে দিবেন। সো আমি এগুলো আপাতত রিমুভ করে দিচ্ছি। তো এখন আমরা একটু লাইভ দেখব যে আসলে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমরা এখন লাইভ টেস্ট করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেস্ট ইভেন্ট কোডটা আমাদের প্রয়োজন হবে। তো টেস্ট ইভেন্ট কোডটা কোথায় পাবেন? সেটা হচ্ছে আপনি ইভেন্ট ম্যানেজারে চলে আসলে দেখবেন যে টেস্ট ইভেন্ট নামে অপশন রয়েছে। টেস্ট ইভেন্টে আসলে আপনি এখানে কনফার্ম ইউর সার্ভারস ইভেন্টস আর সেটআপ কারেক্টলি এখানে অপশন ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে টেস্ট ইভেন্ট নামে একটা অপশন রয়েছে। এটা জাস্ট কপি করবেন এবং আপনি এই প্লাগইনে এসে আপনি টেস্ট ইভেন্টটা পেস্ট করে দিবেন। এরপর আপনি সেভ চেঞ্জেস করলেই কাজ হয়ে যাবে। তবে আমরা যেহেতু এখন আরেকটা জিনিস একবারে দেখব সেটা হচ্ছে অর্ডার ফ্লো কন্ট্রোলটা। অর্ডার ফ্লো কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ২ টা অপশন পাবেন। একটা হচ্ছে আপনি অন করতে পারবেন, একটা হচ্ছে অফ করতে পারেন। অর্ডার ফ্লোটা আপনি যখন অন করবেন এই যে এখানে ম্যানুয়াল কন্ট্রোল। তো এটা অন করলে কি হবে সেটা আমি আমাদের সেলস পেজ থেকে দেখাচ্ছি। এটা যদি আপনি অন করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে Facebook এ স্ট্যান্ডার্ড ইভেন্টগুলা রয়েছে সেগুলো হচ্ছে পেজ ভিউ, ভিউ কনটেন্ট, এড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেজ। তবে আপনি যদি অর্ডার ফ্লো কন্ট্রোলটা আপনি যদি অন রাখেন বা ম্যানুয়াল আপনি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে সাপোজ আপনার যদি কোনো অর্ডার পারচেজ হয় সেই অর্ডারটা যদি কমপ্লিট আপনি নিজে যতক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত ইভেন্ট ম্যানেজারে দেখা যাবে না এবং আপনার যে অ্যাড যদি ক্যাম্পেইন করেন, আপনি যদি Facebook ক্যাম্পেইন করেন সেই Facebook এর ক্যাম্পেইনও কিন্তু আপনার দেখা যাবে না যে আপনার একটা অর্ডার পারচেজ হইছে। সো এটার কারণে কিন্তু যদি কোনো ফেক অর্ডার হয়ে থাকে সেই অর্ডারের জন্য কিন্তু আপনার কোনো খরচ হচ্ছে না বা হচ্ছে সেই অর্ডারের জন্য মূলত কোনো Facebook থেকে কোনো ডলার কস্ট হচ্ছে না। শুধুমাত্র আপনি যখন এবং Facebook এর কাছে ফেক অর্ডারের ডাটাটাও কিন্তু যাচ্ছে না এবং আপনি সবসময় চেষ্টা করবেন ম্যানুয়াল রাখার জন্য এবং আপনি ম্যানুয়ালি চেক করবেন যে আপনি কল করবেন কোনটা ফেক অর্ডার হচ্ছে বা কোনটা রিয়েল অর্ডার হচ্ছে সেগুলাকে আপনি যাচাই বাছাই করে আপনি তারপরে সেটাকে কমপ্লিট করবেন। সো আপনি রাতে ঘুমানোর আগে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি Facebook এর অটো সেন্ড টু Facebook এই অপশনটা অন করে দিতে পারেন। তাহলে অটোমেটিক্যালি Facebook এর কাছে পারচেজ ইভেন্ট গুলা চলে যাবে। সো আমরা ২ টা অপশনই রেখেছি। আপনাদের যেটা যখন সুবিধা হয় আপনি সেই অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন। সো আমি আপাতত এটাকে অন রাখছি। অন রেখে আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করছি। ওকে, সেভ চেঞ্জেস হয়ে গেছে। এরপর আমি ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি। ইভেন্ট ম্যানেজার থেকে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন রয়েছে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেটআপ কারেক্টলি। সো এটা আমি এখানে ক্লিক করছি এবং হচ্ছে এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল। এখানে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি টেস্ট ইভেন্ট যে অপশন রয়েছে টেস্ট ইভেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওয়েবসাইটটা লোড হয়ে গেছে কমপ্লিটলি। আমি এখন ইভেন্টস এ চলে যাচ্ছি। ইভেন্ট ম্যানেজারে গেলে একটা জিনিস দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছেন এখানে পেজ ভিউ ইভেন্টগুলো আসতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন এগুলো ডুপ্লিকেটও হচ্ছে।
সো যতবার আপনি পেজ ভিজিট করেন না কেন আপনার কিন্তু এগুলো ডিডুপ্লিকেট হতে থাকবে। দেখতে পাচ্ছেন হয়তো আমাদের ওয়েবসাইটে অন্য কোনো ইউজার রয়েছে বা হচ্ছে কাস্টমার রয়েছে তারা ভিউ ক্যাটেগরিতে ভিজিট করতেছে যে এখানে ভিউ ক্যাটেগরির একটা ইভেন্ট চলে আসছে। সে ২-৩ বার ভিজিট করতেছে। এখানে ভিউ কনটেন্ট আসতেছে। বাট আমি কিন্তু ভিজিট করিনি। এরকম ৳৮০ র একটা প্রোডাক্ট সে ভিজিট করেছে। এগুলা কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি। এগুলা কিন্তু আমি ভিজিট করিনি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধুমাত্র হোম পেজটা ভিজিট করেছি। হোয়াটএভার আমরা এখন যে কাজটি করব আপনাদেরকে পুরো ব্যাপারটাই দেখাবো এবং আরো একটি মজার ব্যাপার সেটা হচ্ছে যে আপনি রিসিভ ফ্রম প্রত্যেকটা জিনিস দেখবেন সার্ভার থেকে আসতেছে। এখানে কোনো ব্রাউজার সাইট ট্র্যাকিং হচ্ছে না এবং সবগুলা সার্ভার থেকে হচ্ছে এবং এখানে ইভেন্ট আইডি ম্যাচ করে কিন্তু এখানে ডিডুপ্লিকেটও হয়ে যাবে। হোয়াটএভার আমরা একটা কাজ করি আমি চেষ্টা করছি আসলে দেখানোর জন্য। কারণ অনেক সময় আছে যে অনেক ইউজার ওয়েবসাইটে থাকে। অনেক ইউজার যখন ওয়েবসাইটে থাকে তখন কিন্তু ওয়েবসাইটটা থেকে প্রচুর ডাটা আসতে থাকে ইভেন্ট ম্যানেজারে সেটা আমরা সরাসরি দেখতে পারি। আ এবং আসলে দেখাইতে গেলে একটু প্রবলেম হতে পারে। সো হোয়াটএভার আমি একটা প্রোডাক্ট পারচেজ করে দেখানোর চেষ্টা করছি। যেরকম আমি যদি এড টু কার্ট করি, এড টু কার্ট চলে আসবে। হোয়াটএভার আমি সরাসরি আমরা বাই নাও তে চলে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমি পুরো ব্যাপারটি আপনাদেরকে দেখিয়েছি অন্যান্য ভিডিওতে। সো তারপরেও আমি আ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। আবারও সবকিছু যাতে আপনারা একটা ভিডিও দেখেই পুরোপুরি একটা ধারণা পেয়ে যান আমাদের প্লাগইন সম্পর্কে। সো দেখতে পাচ্ছেন এখানে আগের থেকে কিছু কার্ট করা ছিল। সো হোয়াটএভার এখানে ৩ টা প্রোডাক্ট কার্ট হয়েছে। তো টোটাল ৳১,০১০ এখানে এসেছে। সো আমরা একটু ইভেন্ট ম্যানেজার গুলা চেক করি। ইভেন্ট ম্যানেজারে দেখতে পাচ্ছেন ইনিশিয়েট চেকআউট এসেছে। ইনিশিয়েট চেকআউট ওপেন করলাম এবং এটা আমার না তাহলে আমি একটু দেখি এই যে একটু প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে লাস্ট এই যে একটা ইনিশিয়েট চেকআউট এসেছে। আ এই যে ৳১,০১০ দেখতে পাচ্ছেন যে আসলে কি একটা প্রবলেম হচ্ছে। কোন কাস্টমার হয়তো ওই ওয়েবসাইটে ভিজিট করতেছে। সো আমরা আ তারপর আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ৳১,০১০ র একটা প্রোডাক্ট এবং হচ্ছে আমরা ৩ টা প্রোডাক্ট আইটেমস ৩ টা নেওয়া হয়েছে। কমার্স গার্ড প্রো যে প্লাগইন গুলার আমরা সিলেক্ট করেছি সেই প্রোডাক্ট গুলার নাম এখানে দেখাচ্ছে। এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে। সো প্রত্যেকটা ডাটা কিন্তু সুন্দরভাবে Facebook এর কাছে চলে আসতেছে। সো এখান থেকে আপনি পারচেজ করলে পারচেজও চলে আসবে। বাট পারচেজের আগে আরো একটা জিনিস আমি দেখাবো পারচেজ করার আগে সেটা হচ্ছে মোবাইল নাম্বার ভ্যালিডেশন। ঠিক আছে? কত জায়গায় আমরা সিকিউরিটি রেখেছি আপনি জাস্ট একবার চিন্তা করেন। মোবাইল নাম্বার ভ্যালিডেশনে আপনার যদি এখানে কোন কাস্টমার ১১ ডিজিটের নাম্বার না দেয়, ঠিক আছে? তাহলে সেটা অর্ডার হবে না। প্রথমত ১১ ডিজিটের সাপোজ আমি ১১ ডিজিটের নাম্বার দিব তাহলে এটা অর্ডার কনফার্ম হবে বা অর্ডারটা ওয়েবসাইটে যাবে। সাপোজ আমি এখানে ১১ ডিজিটের দিব না। এখানে আ আমি এখানে অনেক বেশি একটা ডিজিট দিব দেখতে পাচ্ছেন কি অবস্থা। সো এটা আমাদের ফোন নাম্বারের কোনো আ ভ্যালিডেশন না। সো এই ডিজিটটা দিয়ে আমি একবার অর্ডার করার চেষ্টা করে দেখি। আপনাদেরকে অনেকগুলা জিনিস আমি দেখাবো। সো একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। প্লেস অর্ডারে আমি ক্লিক করছি। প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা এরর চলে আসছে। সেটা হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই ১১ সংখ্যার হতে হবে। সো ঠিক আছে আমি ১১ সংখ্যা দিলাম। এখন একটা কাজ করব। আমি ১১ সংখ্যা দিব বাট এখানে আমি 01 দিব না। ঠিক আছে? 01 না দিয়ে আমি এখানে অন্য একটা নাম্বার দিলাম যেমন 08 সামথিং দিয়ে দিলাম। ঠিক আছে? সো এরপরে আমি একবার অর্ডার করার চেষ্টা করে দেখি। আমি প্লেস অর্ডার আবারও ক্লিক করছি। সো প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অবশ্যই 01 দিয়ে শুরু হতে হবে। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে। সো কোন কাস্টমার কিন্তু ভুল নাম্বার দিতে পারবে না। ঠিক আছে? প্রথমত ১১ ডিজিটের নাম্বার দিতে হবে এবং হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার 01 দিয়ে শুরু করতে হবে স্টার্ট। মাস্ট। ঠিক আছে? তো আমি এখানে আ নাম্বার দিয়ে দিচ্ছি একটা ১১ ডিজিটের এবং হচ্ছে গিয়ে আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করলে এখন কিন্তু এটা অর্ডার প্লেস হয়ে যাবে। সো এখন এটা অর্ডার প্লেস হোক। আগে আমরা অর্ডার প্লেসটা হোক। এরপরে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। সো চেকআউটটা লোড নিচ্ছে। আর ওয়েবসাইটটা একটু স্লো হয়ে গেছে। অনেকে আসলে কাজ চলতেছে। দ্যাটস ওয়াই একটু ওয়েবসাইটটা স্লো হয়ে গেছে। তারপরে আমি কমপ্লিটলি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ডারটা রিসিভড হয়েছে এবং আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গেলে অর্ডারটা আমরা দেখতে পারবো। বাট অর্ডারটা দেখতে পারবো ঠিকই কিন্তু ইভেন্ট ম্যানেজারে কিন্তু কোন প্রকার পারচেজ ইভেন্ট ফায়ার হবে না। ঠিক আছে? ইভেন্ট ম্যানেজারে আমরা অন্যান্য সকল ইভেন্ট দেখতে পারবো। আপনারা এখানে একটু যদি লক্ষ্য করি আমরা এখানে কোন পারচেজ ইভেন্ট দেখতে পারবো না। আমরা এখানে আপনার টাইমের সাথে মিলাইতে পারেন। কারণ হচ্ছে আমি টাস্কবারটা এইজন্য ওপেন করে রেখেছি যাতে আসলে আপনারা টাইমটাও ম্যানেজমেন্ট দেখতে পারেন। এখানে যে টাইমটা এখানে দেখাচ্ছে সেই টাইমটাই আমার আ ডেস্কটপে টাইমটার সাথে ম্যাচ করে দেখতে পারবেন। সো কোন প্রকার পারচেজ ইভেন্ট আসবে না। কারণ হচ্ছে আমরা কিন্তু অর্ডার ফ্লো কন্ট্রোলটা ম্যানুয়াল রেখেছি। ঠিক আছে? আমাদের অর্ডারটা কিন্তু চলে আসছে। আমরা যদি অর্ডার সেকশনে চলে যাই, অর্ডার সেকশনে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা এখানে অর্ডারটা দেখতে পারবো। বাট এখানে কোনো পারচেজ ইভেন্ট ফায়ার হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে এটাকে কনফার্ম করতেছেন বা নিজে আপনি এটাকে কমপ্লিট করছেন। ঠিক আছে? এই যে আমাদের অর্ডারটা এসেছে ১ মিনিট আগে এবং এটা অন হোল্ড এ রয়েছে। যেহেতু আসলে আমাদের ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট এটা। দ্যাটস ওয়াই এখানে কিন্তু অন হোল্ড রয়েছে। আপনার যদি আ উম আ ক্যাশ অন ডেলিভারি থাকে সেক্ষেত্রে এটা প্রসেসিং থাকবে। ক্যাশ অন হোল্ড বা প্রসেসিং থাকুক একই কথা। সেটা হচ্ছে Facebook এর কাছে আসলে অটোমেটিক্যালি ডাটাটা যাচ্ছে না। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ৳১,০১০ র প্রোডাক্টটা। আ
এই তো মোটামুটি এখান থেকে আমি আরো কয়েকটা জিনিস আপনাদেরকে প্লাগইনের ফিচার সম্পর্কে বলে দিব। সো এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি আ জাস্ট হচ্ছে ভিতরে আমি ওপেন করছি। আমি অর্ডারের ভিতরে যাচ্ছি। অর্ডারের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অর্ডারের ভিতরে আসার পর এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। স্ট্যাটাসটা কিন্তু এখানে অন হোল্ড রয়েছে। আপনি যদি স্ট্যাটাসটাকে আপনি কমপ্লিট করে দেন, এখানে কমপ্লিট করে দিয়ে আপনি আপডেট করে দেন। আপডেট করে দিলে এখানে কিন্তু পার্সেস ইভেন্টটা ফায়ার হবে। ঠিক আছে? সো আমরা আগে পার্সেস ইভেন্টটা ফায়ার করা দেখি। সো আমরা এখান থেকে কমপ্লিট করলাম এবং অর্ডার আপডেট করে দিলাম। কিন্তু আমি ম্যানুয়ালি করছি। ঠিক আছে? আপনি যখন অর্ডার ফ্লো কন্ট্রোলটা ম্যানুয়াল রাখবেন বা অন করে রাখবেন, তখন কিন্তু এটাকে আপনাকে ম্যানুয়ালি এটাকে হ্যান্ডেল করতে হবে। এখানেও কিন্তু ফেক অর্ডার বা হচ্ছে ফেক ডাটাগুলা কিন্তু Facebook এর কাছে যাওয়া থেকে আটকাইতে পারবেন। সো এখন আমরা ইভেন্ট ম্যানেজারে আসি। ইভেন্ট ম্যানেজারে আসলে দেখতে পাচ্ছেন এখানে পার্সেস ইভেন্টটা চলে আসছে এবং পার্সেস ইভেন্টটা আসছে এবং হচ্ছে আমরা প্রোডাক্টটাও দেখতে পাচ্ছি যে প্রাইসটাও আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে ৳১,০১০ র প্রোডাক্টটা পার্সেস হয়েছে এবং যে প্রোডাক্টগুলা পার্সেস হয়েছিল সেই প্রোডাক্টগুলার ডাটাগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রোডাক্ট পার্সেসের ডাটাগুলো আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা যদি এখানে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিই, স্ট্যাটাস চেঞ্জ করে দিয়ে আমরা নিচের দিকে দেখতে পারবেন এখানে শিপড এবং রিটার্ন এই ২ টা আরো একটা ২ টা অপশন রয়েছে শিপড এবং রিটার্ন। সো আপনার যদি কোনো প্রোডাক্ট শিপিং এ চলে যায় আপনি শিপড এটা মার্ক করে রাখতে পারেন এবং আপনার যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে সেটাও আপনি মার্ক করে রাখতে পারেন এবং ফেসবুকে থেকে কিন্তু আপনি ফেসবুকে কিন্তু সেই ডাটাটা পাঠিয়ে দিতে পারেন যে এই প্রোডাক্টটা রিটার্ন এসেছে বা এই কাস্টমারটা আমাকে রিটার্ন করেছে। পরবর্তীতে আপনি সেই সকল কাস্টমারগুলাকে আপনি চাইলে আলাদাভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করে আপনি কিন্তু এড দেখাইতে পারবেন। যেগুলা ধরেন যে পার্সেস হয়েছে সেগুলাকে আপনি আলাদাভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করে আপনি এড দেখাইতে পারবেন। আপনার অন্য কোনো অফার থাকলে সেই অফারগুলাকেও আপনি দেখাইতে পারবেন এবং একদম জেনুইন বা একদম অ্যাকুরেট পার্সেস গুলাকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের ইভেন্ট সো এই ছিল মোটামুটি আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর ব্যাপারটা এবং আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখছি সেটা হচ্ছে আপনার যখন টেস্ট করা শেষ হয়ে যাবে অবশ্যই টেস্ট ইভেন্টটা আপনি এখান থেকে মুছে দিবেন। যদিও না মুছলে সমস্যা নাই। বাট Facebook এর কাছে এইভাবে ইভেন্ট ম্যানেজার বারবার ডাটা যাইতে থাকলে আপনার এটা অনেক সময় ব্লক হয়ে যায় কিন্তু। ঠিক আছে? অতিরিক্ত পরিমাণে ডাটা গেলে এখানে একটু ব্লক হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি বলে রাখলাম যে আপনারা জাস্ট এটাকে মুছে দিয়ে আপনি সেভ চেঞ্জেস করে দিবেন। তারপরেও ভাই আপনার তো যেহেতু এখানে সেটআপ করা আছে এগুলো আপনার কাছে মানে আপনার আ Pixel এ যেতে থাকবে। সো এটাকে আমি সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এখন আরো একটা মজার ব্যাপার দেখাবো। দেখতে পাচ্ছেন নিচে কাস্টম ইভেন্টস নামে একটা অপশন রয়েছে। সো এখানে যে কাস্টম ইভেন্টসটা রয়েছে, কাস্টম ইভেন্টস হচ্ছে যারা অ্যাডভান্স আরো বেশি ট্র্যাকিং করতে চান, ঠিক আছে? যেরকম আপনি ক্লিক, তারপর হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ স্ক্রল, ঠিক আছে? ল্যান্ডিং পেজ ভিউ কত সময় ধরে আপনি করতে চাচ্ছেন বা ইউজাররা কত সময় ধরে করছে, এই সকল ডাটাগুলাও আপনি চাইলে Facebook এর কাছে পাঠাইতে পারবেন। সো তার আগে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু দেখিয়ে আনি। সেটা হচ্ছে আপনি যদি অর্ডার পেজে আসেন, ইতিমধ্যে হয়তোবা লক্ষ্য করেছেন অর্ডার পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার স্ট্যাটাস গুলা এখানে দেখাচ্ছে। সো এখানে একটু লোডিং নিচ্ছে। এগুলো সরাসরি আপনার ডাটাবেস থেকে আসবে। এই ডাটাবেস থেকে এই ডাটাগুলো দেখার কারণ হচ্ছে যে কোনো কাস্টমার যদি বারবার অর্ডার করে এবং সে কতগুলা অর্ডার করলো, কতগুলা অর্ডার কমপ্লিট করেছে এবং কতগুলা অর্ডার আপনাকে রিটার্ন করেছে বা ক্যানসেল করেছে সেই সকল ডাটাগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমরা লাস্টে যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারের জন্য আমরা টোটাল মানে এখানে যে নাম নাম্বারগুলা ছিল সেই নাম নাম্বার দিয়ে হচ্ছে টোটাল ১৩ টা অর্ডার করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে ৫ টা এবং হচ্ছে এখানে কোনো ক্যানসেলড করা হয়েছে ৬ টা এবং সাকসেস রেটটা রয়েছে সেই রেটটাও দেখতে পাচ্ছি। সো এই অপশনটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। আ আপনি যদি এই প্লাগইনটা পারচেজ করেন এবং আরো একটা প্লাগইন আপনাদেরকে আমরা ফ্রিতে গিফট হিসেবে দিচ্ছি। সেটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ কলাম যেটা। সো এই দেখতে পাচ্ছেন আমি যে অর্ডার করেছি ৩ টা প্রোডাক্ট, সেই ৩ টা প্রোডাক্টের কিন্তু ইমেজটা এখানে দেখা যাচ্ছে ছোট করে। সো ইমেজটাও আমরা কন্ট্রোল করতে পারবো এবং প্রত্যেকটা ইমেজের উপর হোভার করলে আমরা ইমেজের নামটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমি যে ইমেজের উপর হোভার করছি সেই ইমেজের নামটা দেখাচ্ছে। মোটামুটি যদিও আসলে প্রিন্টের অপশনটা পাবে না। প্রিন্টের জন্য আমরা আলাদা একটা কাস্টম প্লাগইন তৈরি করেছি। সো এই প্লাগইনটা আপনারা কিভাবে পাবেন সেটা সিম্পল। আপনি যখন কমার্স গার্ড প্রো এই প্লাগইনটি পারচেজ করবেন। পারচেজ করলে আপনি এখানে ২ টা প্লাগইন পেয়ে যাবেন। একটা হচ্ছে আমাদের এই যে WooCommerce অর্ডার ইমেজ কলাম এটা আমরা ফ্রিতে আপনাকে গিফট হিসেবে দিচ্ছি। সো আপনাকে জাস্ট এই কমার্স গার্ড প্রো প্লাগইনটা পারচেজ করতে হবে। প্রো প্লাগইনসটা পারচেজ করলে কমার্স গার্ড প্রো প্লাগইনটা পারচেজ করলে আপনি অর্ডার ইমেজ কলাম প্লাগইনটা বর্তমানে আসলে ফ্রিতে পাচ্ছেন। সো এই প্লাগইনটা মানে এই ফ্রি গিফটটা কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না। সো হোয়াটএভার আমি এই তো মোটামুটি প্লাগইনে আরো ফিচার কয়েকটা দেখিয়ে দিলাম। এখন আমি চলে আসছি যে আসলে কাস্টম ইভেন্টস নিয়ে কথা বলছিলাম। কাস্টম ইভেন্টস এ আমি ক্লিক করছি। কাস্টম ইভেন্টস হচ্ছে যেটা এটা দরকার হবে যারা যদি অ্যাডভান্স ট্র্যাকিং আরো করতে চান তাদের জন্য মেইনলি। তো আমরা এখানে কাস্টম ইভেন্টস এর অপশনটাও রেখেছি। সো এখানে যেরকম আপনার এখানে ইভেন্টের নাম দিতে হবে, ইভেন্ট নেম তারপর হচ্ছে আপনার ইভেন্টের ট্রিগার টাইপ এগুলা যারা অ্যাডভান্স জিনিস বা একটু বুঝেন তারা চাইলে অ্যাডভান্স ট্র্যাকিং গুলা করতে পারবেন। এবং হচ্ছে ট্রিগার ভ্যালু রয়েছে, আপনার ডিলে সেকেন্ড রয়েছে, কন্ডিশন রয়েছে, প্যারামিটার রয়েছে। একাধিক প্যারামিটার আপনি Facebook এর কাছে পাঠাতে পারবেন যে এড প্যারামিটার অপশনে ক্লিক করলে প্যারামিটার এড হতে থাকবে।
এবং আপনি চাইলে এখান থেকে মানে ক্রস করে দিতে পারবেন যেটা আপনার প্রয়োজন নাই। এবং এখানে আমরা কিছু সাজেস্ট কি রেখেছি, এগুলো সাজেস্ট কি এবং এখানে কিছু টোকেনও রয়েছে সাজেস্ট টোকেন, ঠিক আছে? আপনারা চাইলে এগুলা ইউজ করতে পারেন। আর যদি আপনি ডিফল্ট কিছু ইউজ করতে চান বা হচ্ছে ফেসবুকের ডকুমেন্টেশন থেকে ইউজ করতে চান তাহলেও সেগুলাও প্যারামিটার আপনি ইউজ করতে পারবেন। সো আমি আপনাদেরকে এই ব্যাপারটা একটু দেখাবো এবং আপনার এখানে রেফারেন্স হিসেবে রয়েছে দেখতে পাচ্ছেন কি কোথায় কোন জিনিসগুলা আপনি বসাবেন সেগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া রয়েছে এবং সাইডেও কিন্তু ছোট, ছোট করে বলা আছে যে কোনটা কোথায় কি বসাবেন। এবং এখানে হচ্ছে এড নিউ ইভেন্টস এ যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক ইভেন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন। আনলিমিটেড যতক্ষণ আপনার প্রয়োজন হবে যতগুলা প্রয়োজন হবে আপনি সেগুলা এড করতে পারবেন। এবং যেটা প্রয়োজন হবে না সেটা জাস্ট রিমুভ অপশনে ক্লিক করবেন। রিমুভ অপশনে ক্লিক করলে সেই ইভেন্টটা ডিলিট হয়ে যাবে। সো আমি একটা মাত্র ইভেন্ট রাখছি। ওকে। এবং নিচের দিকে ইভেন্টের সারসংক্ষেপ দেখতে পারবেন। ঠিক আছে? আমি যদি এড নিউ ইভেন্ট এ যাই দেখতে পাচ্ছেন এখানে ২ টা ইভেন্ট এর ডাটা দেখাচ্ছে এবং ইভেন্টে কি, কি সেট করা হয়েছে, কি, কি সেট করা হয়নি সবকিছু এখানে দেখা যাবে। সো এটা আমি রিমুভ করে দিচ্ছি। সো এখানে আমি একটা ইভেন্ট ক্রিয়েট করছি যেরকম স্টে 5 সেকেন্ডস আমি পেজ ভিজিট রাখলাম এবং হচ্ছে ট্রিগার ভ্যালু 0 আমি ডিলেটা হচ্ছে 5 সেকেন্ডস তো 5 দিয়ে দিলাম। বাকিগুলাকে আমি ফাঁকা রাখছি। ঠিক আছে? সো যদি কেউ আমার যেকোনো একটা পেজ ওয়েবসাইটে যেকোনো একটা পেজ ভিজিট করে তাহলে হচ্ছে গিয়ে স্টে 5 সেকেন্ডস এই ইভেন্টটা ফায়ার হবে। সো ইভেন্টটা যেহেতু এগুলো কাস্টম ইভেন্ট কিন্তু সরাসরি ইভেন্ট ম্যানেজার থেকে দেখা যায় না। ঠিক আছে? এটা কিন্তু একটু রেস্ট্রিকশন আছে। যেরকম কিছু ভ্যালিডেশন তাদের আছে। যেরকম আপনি যদি Pixelo সাইট ইউজ করেন বা হচ্ছে GTM ইউজ করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাস্টম ইভেন্টস গুলো সরাসরি আপনি দেখতে পারবেন আপনার ইভেন্ট ম্যানেজার থেকে। বাট যেহেতু এটা আমাদের নিজস্ব কাস্টমাইজ বা হচ্ছে কাস্টম একটা প্লাগইনস দ্যাটস ওয়াই আমরা এখান থেকে দেখতে পারবো না। বাট ডাটাটা ঠিকই Facebook এর কাছে যাবে। আমি পুরো ব্যাপারটাই আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি সেভ ইভেন্টস এ ক্লিক করছি। যখন ইভেন্ট আপনার সেটআপ করা হয়ে যাবে আপনি সেভ ইভেন্টস ক্লিক করবেন। দেখবেন যে এখানে একটা নোটিফিকেশন দেখাবে যে ইভেন্ট সেভড। জাস্ট ওকে করে দিচ্ছি। একটু লোড নিবে। লোড নিয়ে আমরা এখানে ডাটাগুলো দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে ইভেন্ট 1 এ কিন্তু ডাটাগুলো চলে আসছে যে আমি একটা নাম দিয়েছি ST5 আপনি যেকোনো নাম দিতে পারেন। ঠিক আছে? যে নামে আপনি আসলে ইভেন্টটাকে আইডেন্টিফাই করতে চান সেই নামটা আপনি এখানে দিবেন। সো আমি এখন যে কাজটি করছি একটা পেজ ভিজিট করব। সো এখানে এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরও আমি কিভাবে আসলে আপনারা চেক করতে পারবেন যে ইভেন্টটা কাজ করছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনার যেগুলো অনেক সময় জাভাস্ক্রিপ্ট এর কারণে একটু ডিলে হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের ক্যাশিংটা একটু ক্লিয়ার করে নিবেন। যদি আসলে ফার্স্ট টাইম আপনি ইভেন্ট সেটআপ করার পর দেখা না যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্যাশিংটা ক্লিয়ার করে তারপর আবার চেক করবেন। সো আমরা ইভেন্টটা সেটআপ করলাম এবং ওয়েবসাইটটা একটু রিলোড করে নিলাম। তারপর আমরা দেখছি আমরা যেটা করতে হবে আমাদেরকে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবেন যে ইন্সপেক্ট লেখা আছে। ইন্সপেক্ট করতে হবে। যেহেতু আসলে এগুলো ডেভেলপমেন্টে একটু অ্যাডভান্স পার্ট। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আসলে আমাদের প্লাগইনটা ওয়ার্ক করছে কিনা এটা জাস্ট বোঝানোর জন্য। তো আমি সরাসরি চলে আসবো কনসোলে। কনসোল ট্যাবে আসলে আমরা এখানে ইনফো অপশনে দেখব। ইনফো অপশনে গেলে দেখতে পারবো এখানে আ যে কাস্টম পিক্সেল ইভেন্ট ফায়ার্ড হইছে এবং ইভেন্টটার নাম দেখতে পাচ্ছি স্টেপ 5 সেকেন্ডস। এবং দেখতে পাচ্ছেন সেন্ড টু কাপিআই মানে হচ্ছে কনভার্সন এপিআই। সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা সাকসেস হয়েছে ট্রু অর্থাৎ হচ্ছে এবং ফেসবুকের ইভেন্ট আইডিটাও দেখাচ্ছে যে ইভেন্ট রিসিভ করছে ফেসবুক এটাও আমাদেরকে বলছে এবং যত ডাটা আছে সেই ডাটাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের কিন্তু কাস্টম ইভেন্টটা কাজ করতেছে। বাট আমরা যদি এইখানে সারাদিন বসেও থাকি বাট এইখানে কিন্তু আমরা কাস্টম ইভেন্টটা দেখতে পারবো না। এখন এই কাস্টম ইভেন্টটা মোটামুটি ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার ভিতরে আশা করা যায় আপনার ওভারভিউতে আপনি দেখতে পারবেন। সো এটা একটু ডিলে করে। ঠিক আছে? কাস্টম ইভেন্ট যেহেতু নতুন তৈরি হয়ে তারপরে আপনাকে শো করাবে। সো একটু ডিলে হয় ফেসবুকের ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওভারভিউতে আসতে হবে। ওভারভিউতে আসলে যেহেতু আমি এটা আগেও ক্রিয়েট করেছিলাম এবং টেস্ট করেছি দ্যাটস ওয়াই এখানে আছে। আমিও মোটামুটি আ ঘন্টাখানেক পরে আমি চেক করে দেখলাম যে এটা ইভেন্টে এসেছে। ইভেন্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্টে 5 সেকেন্ডস এই ইভেন্টটা এসেছে এবং এটা কোথা থেকে এসেছে কনভার্সন এপিআই শুধুমাত্র সার্ভার সাইড ট্র্যাকিং এবং এটা হচ্ছে লাস্ট 4 ডেজ এর ডাটা এখন দেখাচ্ছে। যেহেতু আমি মাত্র আবার ফায়ার করলাম এটা হয়তোবা কিছুক্ষণ পরে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে? এই তো মোটামুটি বুঝতে পেরেছেন এবং আমি আরেকটা দেখতে পাচ্ছেন একটা মানে উল্টাপাল্টা একটা নাম দিয়েও আমি ট্রাই করছিলাম যে আসলে কাজ করতেছে কিনা তো সেটাও এসেছিল। সো সেটাও আমরা টেস্ট করে দেখেছি যে প্রত্যেক ডাটা কিন্তু সুন্দরভাবে আসতেছে। সো যারা আসলে অ্যাডভান্স ট্র্যাকিং করতে চান তারা চাইলে কাস্টম ইভেন্ট সেটআপ করবেন। আদারওয়াইজ আপনার স্মার্ট পিক্সেল এর যে স্ট্যান্ডার্ড মানে ফেসবুকের যে স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো আছে সেগুলাই কিন্তু আপনার জন্য যথেষ্ট। হোয়াটএভার আমরা এখন চলে যাব আরেকটা পার্টে। তো আমরা কিন্তু ইতিমধ্যে অর্ডার ব্লক সম্পর্কে জেনেছি, স্মার্ট পিক্সেল সম্পর্কে জেনেছি। মানে সার্ভার সাইড ট্র্যাকিং এবং হচ্ছে গিয়ে ফেক অর্ডার ব্লক করা যে প্রসেসটা ছিল যে সিস্টেমটা আমাদের প্লাগইনে রয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি। এবং এছাড়াও আমি কিন্তু আপনাদেরকে ফোন নাম্বার ভ্যালিডেশন তারপর হচ্ছে আপনার ডাটাগুলা দেখতে পারবেন আপনি এবং হচ্ছে আপনার ইমেজ কলামটা আপনি দেখতে পারবেন। বিভিন্ন জিনিস দেখিয়েছি এবং একটু বলে দিই যে ইমেজ কলাম যখন আপনি প্লাগইনটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি WooCommerce থেকে ইমেজ কলাম সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন তখন সেই ইমেজ কলাম সেটিংস থেকে আপনি ইমেজ কলামটা
আপনি গিয়ে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? এখানে আপনার ছবির হাইট, সাইজ ছোট বড় করা ইত্যাদি, ইত্যাদি আপনি দেখতে পারবেন। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপরও। এখন এটা দেখানোর পরে আমরা সরাসরি চলে যাবো অ্যাবান্ডন কার্টে। অ্যাবান্ডন কার্টটা কিভাবে কাজ করে? মানে ইনকমপ্লিট অর্ডারের ডাটাগুলো আপনি পেতে পারেন। সেই সিস্টেমটাও আমরা রেখেছি। সো দেখতে পাচ্ছেন আমি চলে আসি এখন অর্ডার প্রোডাক্ট ইমেজ কলামে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ কলামটা এখানে এনেবল করা আছে। আপনি চাইলে এটাকে ডিসেবল বা এনেবল করতে পারবেন। এবং এটা আমরা কোথায় দেখাতে চাই? আমরা ফার্স্ট কলামে দেখাতে চাই। আপনি দেখাইতে চাই দেখাইতে পারেন যে আফটার অর্ডার নাম্বার তারপর হচ্ছে লাস্ট কলাম। এগুলো আপনি ইচ্ছামত সিলেক্ট করতে পারেন। বাট আমরা স্ট্যান্ডার্ডটা রেখেছি যেটা আসলে দেখতে ভালো লাগে আমাদের কাছে সেটাই রেখেছি। ইমেজের সাইজটা আমরা 40x40 রেখেছি যেটা আপনারা এখানে দেখেছেন এটা হচ্ছে 40x40 রয়েছে। আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন। অবশ্যই এক্সাম্পলটা ফলো করবেন। এখানে একটা ক্রস চিহ্ন মানে হচ্ছে গিয়ে এখানে ক্রস দিতে হবে। ক্রস দিয়ে তারপরে আপনি এখানে বড় ছোট করবেন। তারপরে বর্ডার রেডিয়াস রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটু কার্ভ রয়েছে। যে কার্ভটা করার জন্য আমরা বর্ডার রেডিয়াস রেখেছি এবং ম্যাক্স ইমেজ পার অর্ডার আমরা একটা অর্ডারে সর্বোচ্চ ৩ টা ইমেজ দেখাইতে পারবো। আমি যদি ৪ টা প্রোডাক্ট পারচেজ করতাম সেক্ষেত্রে একটা দেখাইতো না। সো আপনি যদি এখানে চান যে ম্যাক্স ১০ টা দেখাবে সো আপনি চাইলে ১০ টা দিতে পারেন। সো যদি কোনো কাস্টমার আপনার ১০ টা প্রোডাক্ট পারচেজ করে সেক্ষেত্রে ১০ টা প্রোডাক্টের ইমেজ আপনি দেখতে পারবেন। সো হোয়াটএভার আমি একটু বুঝিয়ে দিলাম। এখন আমরা সরাসরি চলে আসছি অ্যাবান্ডন কার্টে চলে যাবো। অ্যাবান্ডন কার্ট সেকশনে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাবান্ডন কার্টটা কিভাবে কাজ করে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ডাটা এখানে রয়েছে। সো এখানে আপনি কোন ডাটাগুলা পাবেন? আপনি পাবেন কাস্টমারের নাম, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস এই ৪ টা ডাটা আপনি পেয়ে যাবেন। তো যাদের আসলে ইমেইল নেই, যাদের ওয়েবসাইটে আসলে ইমেইল সেটআপ করা নাই বা হচ্ছে ইমেইলের কোনো ফিল্ড নাই, তো সেক্ষেত্রে ইমেইলটা ফাঁকা। যেমন আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেসের কোনো অপশন নেই। সেখানে আপনাকে নাম, নাম্বার এবং ইমেইলটা দিতে হবে। সো দ্যাটস ওয়াই অ্যাড্রেসটা ফাঁকা আসতেছে। হোয়াটএভার। সো এখান থেকে আরো একটা মজার ব্যাপার হচ্ছে যাদের ইমেইল রয়েছে, যারা আসলে যাদের ওয়েবসাইটে ইমেইল রয়েছে তারা চাইলে এখানে অটোমেটিক ইমেইলও সেন্ড করতে পারবেন। ইমেইল কাস্টমাইজের অপশন এখানে রয়েছে। এই যে এখানে তাদের হচ্ছে কেউ যদি আসলে পারচেজ করে বা কার্ট করে সাধারণত কেউ যদি কার্ট করে রেখে দেয় কোনো একটা প্রোডাক্ট সেক্ষেত্রে তার ইমেইল দিয়ে যখন সে অ্যাবান্ডন হয়ে থাকবে বা ইনকমপ্লিট অর্ডার হয়ে থাকবে তখন সেই ১ ঘন্টা পর অটোমেটিক্যালি তার কাছে এই ইমেইলটা চলে যাবে। ঠিক আছে? সো এজন্য আপনাকে এসএমটিপি সেটআপ করতে হতে পারে যদি আপনার সার্ভারে আপনার যে হোস্টিং সার্ভার আছে হোস্টিং সার্ভার যদি আসলে অটোমেটিক্যালি সেন্ড না করে। কারণ এখানকার যে ওয়ার্ডপ্রেসটা রয়েছে সেখানে অটোমেটিক্যালি সেন্ড করে এবং স্ট্যাটাস দেখতে পারবেন যে ইমেইল যেগুলা হয়ে যাবে সেগুলো ইমেইল দেখাবে। সে কোন প্রোডাক্টটা সে পারচেজ করতে চেয়েছিল কিন্তু পারচেজ করেনি সেই সকল ডাটাগুলো দেখতে পারবেন। কোয়ান্টিটি কতগুলা ছিল, প্রাইস কেমন ছিল, টোটাল প্রাইস কেমন ছিল, টোটাল প্রাইসটা আলাদাভাবে এখানে আমরা দেখতে পারবো এবং আপনি চাইলে এটাকে ডিলিট করেও দিতে পারবেন। এই তো ছিল অ্যাবান্ডনের। আমি তারপরে একটা অ্যাবান্ডন করে একটা ইনকমপ্লিট বা অ্যাবান্ডন অর্ডার আমি করে দেখাচ্ছি। এই ডাটাটা এখানে থাকুক। আমি তারপর আরেকটা ডাটা আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি একটা কাজ করছি। আমি কিছু প্রোডাক্ট এড টু কার্ট করে নিই। ওকে, একটা প্রোডাক্ট ইতিমধ্যে আসলে ৩ টা প্রোডাক্ট এখানে এড টু কার্ট দেখাচ্ছে। আমি তারপর আরো একটা প্রোডাক্ট এড টু কার্ট করলাম। এড টু কার্ট করে আমরা সরাসরি অ্যাবান্ডন করে দেখাবো। দেখবো আসলে যে আমাদের ডাটাগুলো অ্যাবান্ডন হয় কিনা। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৪ টা প্রোডাক্ট রয়েছে। আমরা চেক আউটে সরাসরি চলে যাই। সো চেক আউটে আসার পরে একটা কাজ করব। আমরা এখানে একটু নাম্বারগুলো চেঞ্জ করি। এখানে আমরা ডেপ টেস্ট দিয়ে দিচ্ছি। এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বারটা দিলাম। এখানে ইমেইলটা অন্য একটা ইমেইল দিচ্ছি। দেখি অন্য একটা ইমেইল দেই। এসএম যাতে আসলে বুঝতে পারেন আপনারা। ঠিক আছে? আমরা একটা ইমেইল দিলাম। বাট আমরা যে কাজটি করব আমরা এখানে ইমেইল দিলাম, নাম দিলাম, নাম্বার দিলাম, সবকিছু আমরা দিলাম। বাট আমরা অর্ডার প্লেস করলাম না। ঠিক আছে? যে প্লেস অর্ডার রয়েছে এই প্লেস অর্ডারে আমরা ক্লিক করলাম না। আমরা সরাসরি যে কাজটি করতে পারি আমরা এটা চেক করে আমরা জাস্ট বের হয়ে গেলাম। আমরা অর্ডার করলাম না। সো এই ডাটা আমরা পাই কিনা একটু দেখব। ঠিক আছে? আমরা এই ডাটাটা আমরা পাই কিনা একটু দেখব। আমরা একটু রিলোড করছি এটা। সো রিলোড করার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন রিলোড কমপ্লিট হয়েছে এবং আমাদের ডাটাটা চলে আসছে যেরকম আমরা নাম দিয়েছিলাম ডেপ টেস্ট এবং হচ্ছে ইমেইলটা দিয়েছিলাম হচ্ছে sm@gmail.com ফোন নাম্বারটা দেখাচ্ছে। সো এই স্ট্যাটাসটা এখন অ্যাবান্ডন রয়েছে। যদি ১ ঘন্টা পর অটোমেটিক্যালি এইখানে যে ইমেইলটা রয়েছে সেই ইমেইলে একটা মেইল চলে যাবে। এই এড টু কার্ট এর এরকম একটা ইমেইল চলে যাবে। এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে ইমেইলের সাবজেক্ট কি হবে। সো আ কতদিন পরে ডিলিট হয়ে যাবে এই এড টু কার্টের লিঙ্কটা এগুলো আপনি চেক করতে পারবেন এবং এখান থেকে আপনি কিভাবে আসলে সেটআপ করবেন তার একটা ছোট্ট ডেমো রয়েছে। যেরকম রিস্টোর লিঙ্কের জন্য আপনি এই কোডটা ইউজ করবেন। যেরকম এখানে ইউজ করা রয়েছে। যে এখানে লিঙ্ক থেকে আপনি দেখতে পারবেন যে রিস্টোর লিঙ্ক এটা দেওয়া আছে। সো এই ব্যাপারগুলা আপনারা যারা আ সেট করতে চান করতে পারবেন। আদারওয়াইজ না করলেও সমস্যা নাই। যেরকম যারা হচ্ছে বা মূলত কাস্টমারের যারা আসলে ইনকমপ্লিট অর্ডার করে রেখে চলে যায় তাদের ডাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি তাদেরকে কল করবেন এবং আপনি একই পেজ থেকে আপনি জাস্ট প্রোডাক্টের নামগুলো বলতে পারবেন যে আপনি টোটাল ৳২১৯ র প্রোডাক্ট আপনি পারচেজ করতে চেয়েছিলেন। আপনি যদি কোনো প্রবলেম মানে তার যদি কোনো প্রবলেম হয়ে থাকে কেন সে পারচেজ করেনি সেই প্রবলেমটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা আ পারচেজ তাকে দিয়ে পারচেজ করাইতে পারবেন।
তো এক্ষেত্রে কিন্তু একটা চান্সেস আছে আপনার কিন্তু সেলটা বেশি জেনারেট হওয়ার, মানে একটা বোনাস সেল জেনারেট হওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে। সো এই সিস্টেমগুলা কিন্তু আমরা আমাদের প্লাগইনটাতে রেখেছি। তো ইতিমধ্যে কিন্তু কতগুলা আমাদের প্লাগইন সম্পর্কে যতগুলা আসলে আপনাকে ফিচার বললাম, সবগুলা ফিচার আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আশা করছি আপনাদের কোনো কনফিউশন নাই, এবং আমরা এখানে চেষ্টা করেছি আসলে যতগুলা আ মোটামুটি বলা যায় সবগুলা কিন্তু আমরা বলার চেষ্টা করেছি। তারপর অনেক কিছু হচ্ছে ইনকমপ্লিট রয়ে গেছে মানে এইখানে। যেরকম আমরা সার্ভার সাইড ট্র্যাকিং বলেছি, অর্ডার ফ্লো ট্র্যাকিং দেখেছি, ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং দেখালাম, এবং হচ্ছে অর্ডার রিপিটেড ব্লক দেখালাম। ফোন নাম্বারটা ব্লক হলো আপনারা ম্যানুয়ালি করতে পারবেন এগুলো। আইপি ব্লকটা করতে পারবেন। পিক্সেল ডাটা ফিল্টার করতে পারছেন, এবং হচ্ছে আপনি কাস্টম ইভেন্ট সেটআপ করতে পারছেন। আর এছাড়াও কিন্তু আমরা দেখিয়েছি আপনি কাস্টমার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন ফোন ভ্যালিডেশন করতে পারছেন। আপনি আ যে প্লাগইনটা আমরা ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে গিফট হিসেবে, সেটা আপনারা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি অর্ডার কলাম দেখতে পাচ্ছেন। মানে আ ইমেজের অ আ অ অর্ডার পেজে আপনি ইমেজ কলাম দেখতে পাচ্ছেন। আপনি মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন যে প্লাগইনটা কতটা ইফেক্টিভ হবে। আপনার বিজনেস আপনি স্টার্ট করছেন, আপনি প্লাগইনটা ইউজ করে দেখেন। আশা করছি আপনার বিজনেসে আপনি ইমপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমাদের আরো কিছু কাস্টম প্লাগইনস রয়েছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট চেক আউট করতে পারেন। ওয়েবসাইটে আপনি চেক করলে আমাদের কাস্টম প্লাগইনগুলা পেয়ে যাবেন। তো আমাদের ওয়েবসাইটে আপনি যদি আমাদের প্লাগইনগুলা খুঁজে পেতে চান, তাহলে আপনি চলে আসতে হবে ওয়েবসাইটে আসার পরে আপনি চলে আসবেন ওয়ার্ডপ্রেস প্লাগইন, এরপর চলে আসবেন আওয়ার প্লাগইন। আওয়ার প্লাগইন সেকশনে আপনি আসলে আমাদের যে ডেভেলপ করা ইতিমধ্যে ৫-৬ টি প্লাগইন রয়েছে, সেই প্লাগইন সম্পর্কে আপনি জানতে পারবেন। তো সেই প্লাগইনগুলো আপনি দেখতে পারবেন। ইতিমধ্যে এখানে ৫ টি প্লাগইন রয়েছে। আপনি আপনার যেটা পছন্দ বা আসলে যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে চেক করতে পারেন। বাট আমি রেকমেন্ড করব আপনারা সবাই, মানে যাদের আসলে প্রয়োজন, অবশ্যই তারা কমার্স গার্ড প্রো প্লাগইনটা পারচেজ করে চেক করে দেখবেন। এবং অবশ্যই আপনার কোনো যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের যে পেজ রয়েছে, আপনি সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে এসে বা হচ্ছে আপনি ফেসবুকে ডিরেক্ট সার্চ করতে পারেন nextdigitalbd.shop। সো আপনি জাস্ট ফেসবুকে সার্চ করলেই আপনি আমাদের পেজে চলে আসবেন। এই পেজে এসে আপনি কোনো ধরনের সমস্যা হলে আপনি জাস্ট পেজে আপনি একটা মেসেজ দিবেন। সো এই তো ছিল মোটামুটি আমাদের অর্ডার গার্ড প্লাগইন সম্পর্কে আপনাদের ফিচার গুলা সম্পর্কে, এবং আপনি কিভাবে বেনিফিটেড হবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।